চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে মার্চ মাস। কারণ কি, মার্চ মাসে কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করতে পারবে। বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি। তবে বিবাহিত সম্পর্কের মধ্যে মাসের বিশেষ কিছু সময়তে বিশেষ কিছু খেয়াল রাখতে হবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে তো কেরিয়ারেতে বিশেষ কিছু উন্নতি অথবা বেশ কিছু সফলতা লক্ষ্য করা যেতে পারে, এবং বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে ইন্টারভিউ কল আসতেও কিন্তু লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। প্রথমেই জেনে রাখা দরকার যে মার্চ মাসেতে নবগ্রহের গোচর অবস্থান ঠিক কেমন থাকবে। চন্দ্র রাশি অনুযায়ী রাশির পঞ্চম ভাবেতে কেতু গ্রহ, রাশির নবম ভাবেতে মঙ্গল এবং শুক্রদেব, রাশির দশম ভাবেতে রবি, বুধ এবং শনি গ্রহ, রাশির একাদশ ভাবেতে রাহুদেব, রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে মার্চ মাসেতে সেগুলি হচ্ছে 7ই মার্চ শুক্রদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, 7ই মার্চ বুধ গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, এবং 14ই মার্চ রবিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, 15ই মার্চ মঙ্গল গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে। রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে কোথায়? রাশির নবম ভাবেতে মঙ্গল গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করছে, এবং 7ই মার্চ থেকে রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে। একটা কথাই বলা যেতে পারে যে স্বাস্থ্য সম্পর্কে, ইমিউনিটি সমস্যা সম্পর্কে কোনো ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে রাশির দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির গোচর অবস্থান করছে দশম ভাবেতে, এবং 7ই মার্চ থেকে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। কিন্তু বুধ গ্রহ কিন্তু নিচস্থ গোচর অবস্থান করবে। তাই খাওয়া দাওয়ার প্রতি কিন্তু 7ই মার্চ থেকে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে, কারণ পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা পেট সংক্রান্ত ব্যাপারকে বিচার করে থাকি, এবং পঞ্চম ভাবের অধিপতি নিচস্থ গোচর অবস্থানের ফলে কিন্তু স্কিন রিলেটেড কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। এবং পঞ্চম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, রাহুদেবেরও কিন্তু গোচর দৃষ্টি থাকছে। তাই খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখলে স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের বিশেষ কিছু চিন্তার কারণ কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী। রাশি পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবেতে কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করছে, এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে। 7ই মার্চ থেকে কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, এবং পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে 7ই মার্চ থেকে বুধ গ্রহ কিন্তু নিচস্থ গোচর অবস্থান করবে। তার ফলে যে শিক্ষার্থীদের মনেতে একটা আনস্যাটিসফ্যাকশন ভাব কিন্তু লক্ষ্য করাই যাবে সারাটি মাস। কারণ কেতু গ্রহ গোচর অবস্থান করছে পঞ্চম ভাবেতে, এবং কেতু গ্রহ যে ভাবেতে গোচর অবস্থান করে সেই ভাবেতে কিন্তু কিছু না কিছু আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা গিয়ে থাকে। তার ফলে কিন্তু অতি অবশ্যই মনের মধ্যে একাধিক প্রশ্ন, মনের মধ্যে চঞ্চলতা, করব কি করব না এরকম ধরনের ভাব, এবং যে বিষয়তে পড়বে ভাববে সেই বিষয়তে কিন্তু অন্যের কোনো পরামর্শ নিতে গিয়ে অনেক সময় ভুল হতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। এবং বিশেষ করে বলবো যে যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি একাদশ ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করবে, তাই অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সময়তে ভুলভাল সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। নচেত কিন্তু শিক্ষার্থীদের একটা কথা বলা চলে যে মনঃসংযম যদি ঠিকমতো করে করা যায়, যদি মনকে যদি কন্ট্রোল যদি ঠিকমতো করে আনা যায়, তাহলে কিন্তু শিক্ষা ক্ষেত্রেতেও বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। একান্তই আমি শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো মনের মধ্যে চঞ্চলতাকে অতি অবশ্যই পরিত্যাগ করা উচিত, এবং নিজের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য যা যা পদক্ষেপ করবার দরকার সেই সকল পদক্ষেপগুলিকে অতি অবশ্যই করা উচিত হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের। রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবের অধিপতিও কিন্তু ঠিক গোচর অবস্থান করছে বুধ গ্রহের দ্বাদশ ভাবেতে, এবং পঞ্চম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে। আনস্যাটিসফ্যাকশন ভাব কিন্তু
প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমাকে কিন্তু সারাটি মাস মোটামুটি বিশেষ কিছু রোমান্টিকতা লক্ষ্য করা যাবে, কারণ শুক্র এবং মঙ্গল গ্রহ দুটি গ্রহই কিন্তু মোটামুটি একই সাথেই গোচর অবস্থান করছে। তার ফলেতে কিন্তু তোমার এক্সপেকটেশন প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা যাবে, যার ফলেতে একটা জিনিস লক্ষ্য করা যাবে, তোমার প্রেমিক বা প্রেমিকা অনেক ক্ষেত্রে তোমার এক্সপেকটেশন কিন্তু ফুলফিল করতে লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ তোমার যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হতে অনেক সময়তে লক্ষ্য করা যাবে না। তোমার যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন কিন্তু অনেক সময়তে ফুলফিল হতে লক্ষ্য করা যাচ্ছে না। এবং মাঝে মধ্যেই কিন্তু অনেক কারণেতে তার ফলেতে কিন্তু মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে, কারণ কি বুধ গ্রহের দ্বাদশ ভাবেতে কিন্তু রাশি প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে, যার ফলেতে কিন্তু একে অপরের সাথে কিন্তু তালমিলের অভাব ঘটতে ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে সারাটি মাস। তবে তোমার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে রোমান্টিকতা লক্ষ্য করা যাবে এবং তুমিও চেষ্টা করবে যাতে রিলেশনকে আরো ভালোভাবে গড়ে ওঠানো যায় এবং নিজের রিলেশনকে যাতে আরো ভালোভাবে যাতে মেনটেন করা যায় সেই বিষয়ে কিন্তু বিশেষভাবে তোমার মধ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ওভারঅল একটা কথাই বলা চলে যে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে তোমার এক্সপেকটেশন বা স্বপ্ন কিন্তু সেই রকম ভাবে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে না। নিজেদের মধ্যে মাঝে মধ্যে কিন্তু মতবিরোধ সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকাদের। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করছে 15ই মার্চ পর্যন্ত রাশির নবম ভাবেতে। একটা কথা আমি এখানে বলবো, যারা বিবাহিত তাদের ক্ষেত্রে তো বলবো অতি অবশ্যই তোমার লাইফ পার্টনার যদি কোনো কেরিয়ারের সাথে থাকে যুক্ত থাকে অথবা কোনো কাজকর্মের সাথে বা ব্যবসার সাথে যুক্ত থাকে, তোমার লাইফ পার্টনারে কিন্তু বিশেষ কিছু অগ্রগতি এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে কোনো যদি প্রচেষ্টা করে কাজকর্মের দিক থেকে তাহলে কিন্তু পদোন্নতি, পদ পরিবর্তন বা ব্যবসা করলেও ব্যবসায়িক ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু গোল্ডেন অপরচুনিটি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং রাশির প্রথম ভাবের অধিপতিও কিন্তু 7ই মার্চ পর্যন্ত সপ্তম ভাবের অধিপতির সাথেই কিন্তু গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু তোমাদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, ফ্যামিলি প্ল্যান করবার জন্য চিন্তা ভাবনা করা অথবা কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া অথবা কোনো জয়েন্ট ভেঞ্চারে কাজ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে 7ই মার্চ থেকে কিন্তু শুক্রদেব রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে এবং মঙ্গল গ্রহ কিন্তু তার দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলেতে 7ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত খানিকটা কিন্তু দেখবে একটা আনস্যাটিসফ্যাকশন ভাব অথবা তোমার লাইফ পার্টনারের কাজকর্মের ব্যস্ততার জন্য হয়তো তোমাকে সেরকম গুরুত্ব না দেওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। 7ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত বিবাহিত সম্পর্কতে সামান্য কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে অথবা তোমাকে সেই রকম গুরুত্ব না দিলেও সেই রকম ভাবে কিন্তু নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং সামান্য কিছু অভাব ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। তবে আবার কিন্তু 15ই মার্চ থেকে মঙ্গল গ্রহ রাশির দশম ভাবে শুক্রদেবের সাথেই কিন্তু গোচর অবস্থান করবে, যার ফলেতে কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাবে আবার কিন্তু বিবাহিত সম্পর্ক এবং অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। কোনো না কোনো ভাবে ফাইনাল হওয়া, কথাবার্তা ফাইনাল হওয়া কিন্তু লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই বলবো বিশেষভাবে প্রচেষ্টা করতে বৃষ রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্পর্কের জন্য, নতুন কোনো বিবাহ সম্পর্কের জন্য অথবা পুরনো বিবাহ সম্পর্কে যদি কোনো বিবাদ ঘটেও থাকে সেই বিবাদও কিন্তু মিটে যেতে এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়ে প্রশ্ন থাকে যে ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা ঠিক কেমন যাবে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি শনিদেব তার মূল ত্রিকোণ রাশিতে কিন্তু গোচর অবস্থান করছে সারাটি মাস, কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছেন এবং মার্গী গোচর অবস্থান করছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে নবম ভাবেতে কিন্তু মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত। 7ই মার্চ পর্যন্ত কিন্তু শুক্র গ্রহ নবম ভাবেতেই গোচর অবস্থান করছে। ভাগ্য ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি মনে রাখতে হবে যে নবম ভাবের অধিপতি শনিদেবেরও গোচর অবস্থান মজবুত, মঙ্গল গ্রহ উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি নবম ভাবেতেই গোচর অবস্থান করছে। ভাগ্য ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কিছু পরিবর্তন এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব যে সকল জাতক জাতিকা কোনো শুভ মাঙ্গলিক কাজ করতে চাইছে তাদের ক্ষেত্রে তো যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কোনো কিছু ক্রয় করতে চাইছো, কোনো বিলাসদ্রব্য ক্রয় করতে চাইছো, কোনো ড্রিম অনেক দিনের স্বপ্ন ছিল কোনো কিছু ক্রয় করবার জন্য, হয়তো জমি, বাড়ি, গাড়ি ক্রয় করবার জন্য অথবা কোনো কিছু হয়তো ইলেকট্রনিক্স দ্রব্য অনেকদিন ধরে তুমি চেষ্টা করছো
ক্রয় করা আর হচ্ছে না, কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। সেই সকল স্বপ্নও কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। শুভ অথবা মাঙ্গলিক কাজ করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। ভাগ্যক্ষেত্র চরমভাবে স্বাদ পেতে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজেতে কিন্তু সফলতা লক্ষ্য করা যাবে চন্দ্র রাশি অনুযায়ী। মিটিং অ্যাটেন্ড করতে চাও এই মাসেতে করতে পারো। কোনো ধরনের সরকারি কন্ট্রাক্টারি কাজ করছো বা কোনো রকমের প্রশাসনিক পর্যায়েতে এমন কিছু কন্ট্রাক্টারি সাইন করতে চাইছো এই মাসেতে করতে পারো। কোনো দিক থেকেই কিন্তু অসফলতা লক্ষ্য করা যাবে না। আশা করা যায় চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কিন্তু দুর্দান্ত বলছে। অতএব সফলতা পেতে হলে কিন্তু প্রচেষ্টা করে যেতে হবে। প্রচেষ্টা বিনা কিন্তু ঘরেতে বসে কোনোদিনও সফলতা পাওয়া সম্ভব নয়। আমার কেন হলো না সেইটা না বলে কিন্তু কর্মেতে প্রচেষ্টা করে যেতে হবে এবং দেখতে হবে তারপরেও কিন্তু জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, দশা মহাদশা কি চলছে না চলছে সেটাও কিন্তু একবার দেখা উচিত হবে। তবে চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু শনিদেবের গোচর অবস্থান যথেষ্ট মজবুত। রাশির প্রথম ভাবের অধিপতি নবম ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করছে। মঙ্গল গ্রহ কিন্তু নবম ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করছে, যার ফলেতে কিন্তু বেশ কিছু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পার্টনারশিপ ব্যবসা শুরু করার ক্ষেত্রে তো দুর্দান্ত সময়। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা ছাড়া পুরনো পার্টনারশিপ ব্যবসাতে যদি কোনো সমস্যা চলে সেই সংক্রান্ত ব্যাপারেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে। পুরনো পার্টনারের সাথে কোনো যদি বিবাদ হয় সেই বিবাদও কিন্তু অতি অবশ্যই কিন্তু সলিউশন আসছে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি কিন্তু দশম ভাবেতেই গোচর অবস্থান করছে। রবিদেবও গোচর অবস্থান করছে রাশির দশম ভাবেতে এবং শুক্রদেবও 7ই মার্চ থেকে গোচর অবস্থান করবে দশম ভাবেতে। আবার মঙ্গল গ্রহও কিন্তু গোচর অবস্থান করবে রাশির দশম ভাবে 15ই মার্চ থেকে। অতএব সরকারি কোনো পরীক্ষা দিতে যাচ্ছি যে সকল জাতক জাতিকা, কম্পিটিটিভ এক্সামে দিতে যাচ্ছি যে সকল জাতক জাতিকা, বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে গোল্ডেন অপরচুনিটি টাইম কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে। বেশ কিছু সুযোগ সফলতা কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব। তবে ঘরে বসে নয়, চিন্তা করলাম, চিন্তা করে পরীক্ষা দিতে গেলাম না বা আমি করব অ্যাডমিশন নেব এই বিষয়ে চিন্তা করে রেখেছি কিন্তু করার সুযোগ হয়ে উঠলো না কোনো কারণে, সেই বিষয়ে কিন্তু প্রচেষ্টা করে যেতে হবে অতি অবশ্যই। যে সকল জাতক জাতিকা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরি করে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন পদ প্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে। উচ্চপদস্থ বেসরকারি কাজেতেও কিন্তু বেশ কিছু পদ প্রাপ্তি পদোন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব। কেরিয়ারের দিক থেকে গোল্ডেন অপরচুনিটি কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব। কর্মক্ষেত্রের জায়গাতে নাম যশ খ্যাতি প্রভৃতি কিন্তু বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ কিন্তু খুব লিমিটেড পিরিয়ডের জন্য কিন্তু আসতে লক্ষ্য করা যায়। তাই অতি অবশ্যই কিন্তু প্রচেষ্টা করে যাওয়াটা উচিত হবে। এবার দেখতে হবে যে জন্মকুণ্ডলিতে কি আছে না আছে। বৃষ রাশির জাতক জাতিকারা চন্দ্র রাশি সাপেক্ষে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু সফলতা লক্ষ্য করতে পারছেও কেরিয়ারের দিক থেকে। এবং রাজনীতির সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে তো কিন্তু দুর্দান্ত কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ প্রশাসন বা মিলিটারি প্রশাসনের সাথে যারা যুক্ত হতে চাইছে, যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি মার্চ মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি মানে বেশ কিছুই গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ কিন্তু 7ই মার্চ থেকে একাদশ ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, একাদশ ভাব হলো মীন রাশিতে কিন্তু নিচস্থ গোচর অবস্থান করে এবং দ্বিতীয় ভাবের অধিপতি যেহেতু নিচস্থ গোচর অবস্থান করছে, কথাবার্তা অর্থাৎ বাক ভাব কিন্তু একান্তই প্রয়োজন ঠিক রাখা। ব্যবসাতে কিন্তু নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হতেও লক্ষ্য করা যাবে। পার্টনারশিপ ব্যবসাও শুরু হতে লক্ষ্য করা যাবে এবং নতুন কোনো পার্টনারশিপ ব্যাপারেতে কথাবার্তা চলতেও কিন্তু লক্ষ্য করা যাবে। পুলিশ প্রশাসন বা মিলিটারি বা সরকারি কোনো প্রশাসন ব্যাপারেতে যারা কন্ট্রাক্টরি কাজ করে তাদের ক্ষেত্রে নতুন কোনো এগ্রিমেন্ট সাইন হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে অতি অবশ্যই কিন্তু নিজ প্রচেষ্টাতে। আরেকটা কথা মনে রাখতে হবে, বুধ গ্রহ যেহেতু নিচস্থ হিসাবে গোচর অবস্থান করবে মীন রাশিতে, তাই নিজের বাক ভাবকে কিন্তু কন্ট্রোলে রাখা উচিত হবে এবং কাস্টমারের সাথে যাতে কোনো রকমের মিসবিহেভিয়ার না হয় সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। তবে টেনশন থাকলেও ব্যবসাতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে মার্চ মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের
তার আগে আমি বলবো যে ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লাগে, যদি একটুখানিও তোমাদের কাছে কিছু প্রয়োজন যদি মেটাতে থাকে, অতি অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করতে একটা ভুলবে না। যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অতি অবশ্যই অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখবার জন্য। এবং আগামী 10টি মাসের জন্য বিশেষ 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করেছি। সেই ভিডিওটা কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনেতে দেওয়া থাকবে, পারলে সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়া উচিত। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে নির্দিষ্ট সময়তে জপ করো। মন্ত্রটা হচ্ছে ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো। ওং ব্রাং ব্রিং ব্রোং স বুধায় নমঃ। এবং হনুমান চালিসা নিয়মিত কিন্তু পাঠ করো, তাতে কিন্তু বিশেষ সফলতা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। জয় মাতারা। বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে মার্চ মাসেতে।